হ্যালো বন্ধুরা, গিনি সিস্টার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আমাদের বাড়ির পাশেই অনুকূল ঠাকুরের অনেক বড় একটা অনুষ্ঠান হয়েছে, তো সেখানেই গিয়েছিলাম। তো তোমাদের সঙ্গে ভাবলাম ভিডিওটা শেয়ার করব। তো এই যে দেখো, আমরা 3 বান্ধবী চলে গেছি। এখানে সুমি আমি প্রণাম করে নিলাম, আর ওদিকে অর্চনা আমাদের বান্ধবী সকালেই চলে এসেছে। এখানে বিশেষ করে আসার আরও বেশি আমাদের উদ্দেশ্য হলো, আজ আমাদের অর্চনার বর আমাদের দাদা আজকে দীক্ষা নিয়েছেন অনুকূল ঠাকুরের। এই দেখো কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে ঠাকুরের জায়গাটা। আর তেমন এখানে প্রচুর ভক্ত শিষ্য রয়েছে। আর এখানে এসেছি, দেখো এখানে সকাল সকালই আমরা চলে আসলাম। আর দাদা সকালবেলায় উপোস থেকে উনি দীক্ষা নিয়েছেন। এখানে প্রণাম করে একটু এখানে প্রসাদ নিয়ে নিলাম। তারপরেই চলে গেলাম, দেখো ওখানে এখানে গান বাজনা হবে, সেই আয়োজন চলছে। তো তার মধ্যেই আমরা বললাম যে 3 বান্ধবী, অর্চনার সঙ্গে দেখা হলো। এই যে 3 বান্ধবী দাঁড়িয়ে একটু সেলফি তুলে নিলাম আর ছবি তুললাম। কোথাও গেলে ছবিটা না তুললে দেখো এখন তো হয় না, এখন তো সেই ছবিরই যুগ। তো যাই হোক, এরপরে এই দেখো প্রসাদের জায়গাটা তোমাদের দেখাচ্ছি। অনেক বড় এরিয়া নিয়ে এখানে প্রসাদ তৈরি হচ্ছে। অনুকূল ঠাকুরের উৎসবে এসেছি, দেখো বিশাল আয়োজন। দেখো অনুকূল ঠাকুরের প্রসাদ, কতটা প্রসাদ দিয়েছে। দেখো সুমি এসছে, আমি এসছি। বল আরেকটা ডিব্বা এইদিকে। এখানে দেখো প্রসাদের কত লাইন পড়েছে। আর আমরাও প্রসাদের ওখানে দাঁড়িয়েছি, প্রসাদ নিচ্ছি। আর এদিকে দাদারা এত সুন্দর, অনেক দাদারা মিলে প্রসাদ বিতরণ করছেন। আর প্রসাদটাও তেমন সুন্দর হয়েছিল। প্রসাদ ওনাদের অনুকূল ঠাকুরের প্রসাদ হয়, ডালিয়া হয়েছিল, ডালিয়ার খিচুড়ি করেছিল। আর এখানেই দেখো প্রসাদ নিয়ে আবার এখান থেকে প্রসাদ নিয়ে পাশে আবার সুন্দর করে চেয়ার টেবিল করে দিয়েছে। ওখানে বসে বসে প্রসাদ ওখানে ভোগ খেতে হবে। তো এখানে প্রসাদে রয়েছে, দেখো খিচুড়ি হয়েছিল, বাঁধাকপি চাটনি, তেমনি প্রসাদটাও খুব সুন্দর প্রসাদ হয়েছিল। তো এখানে বসে আমরা প্রসাদ খেলাম। প্রসাদ খাওয়ার পর ওপাশে এক দাদাও বসেছে। আর প্রসাদ খাওয়ার পরে এখানে দেখো গান বাজনা শুরু হয়ে গেছে। আর গান বাজনা খুব সুন্দর গান হচ্ছিল। কত ভুলে হারিয়ে যায়।